কিভাবে পীর তার অন্ধ মুরিদদেরকে বলতেছে যে পীর মুরিদকে রেখে জান্নাতে যাবে না, পীর নাকি মুরিদদেরকে দলে দলে জাহাজ দিয়ে জান্নাতে ঢুকাবেন। এই কথা কেমনে বলতে পারে এই তার অন্ধভক্তদেরকে? আর অন্ধভক্তরা এগুলো শুনে লাফালাফি করতেছে, হ্যাঁ আমার পীর আমাদেরকে রেখে জান্নাতে যাবেন না, জান্নাত যেমন তার মামার বাড়ি আর কি, যখন ইচ্ছা তখন যাবে, যেমন ইচ্ছা তেমন যাবে না। সূরা ইনফিতারের আয়াত নাম্বার 19-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই দিন কোনো মানুষের বিন্দু পরিমাণ কোনো কিছু উপকার করার ক্ষমতা রাখে না। কি রাখে না? বিন্দু পরিমাণ কোনো কিছু করার ক্ষমতা রাখে না। হাসরের মাঠে কোনো মানুষের জাররা পরিমাণ কোনো উপকার করার কাজে আসার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিন একমাত্র কার আধিপত্য চলবে? কার? আল্লাহ, রবের হুকুম চলবে সেদিন, কোনো মানুষের হুকুম চলবে না। আর আপনার পীর বলতেছে না, আপনাকে দলে দলে গ্রুপ বেঁধে জাহাজ দিয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে। জান্নাত মামার বাড়ির আবদার, জান্নাত এমনি পেয়ে যাবেন আপনি। জান্নাত পেতে হলে ঈমান লাগে, সৎকর্ম লাগে, নেক আমল লাগে। নেক আমল ছাড়া জান্নাত নাই, ঈমান ছাড়া জান্নাত নাই, তাওহীদ ছাড়া জান্নাত নাই। যারা কবর মাজারে যে সেজদা দিচ্ছে তাদের তাওহীদ আছে? হ্যাঁ, তারা যে আল্লাহ ব্যতীত অন্যের কাছে যাচ্ছে, তাওহীদ আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইজা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে সরাসরি চাও। সোজা কথা, যখনই আল্লাহর কাছে চাইবে আল্লাহর কাছে সরাসরি চাও, ভাইয়ার দরকার নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বদাই খেয়াল রাখবেন, এই আয়াত স্মরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ইনফিতার আয়াত নম্বর 19, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। একমাত্র সেদিন আল্লাহর হুকুম চলবে, সেদিন আল্লাহর আধিপত্য হবে, আল্লাহর ক্ষমতা চলবে, কোনো মানুষের কোনো ক্ষমতা থাকবে না। অতএব আমরা মানুষদেরকে দেখেন, কানাকে হাইকোর্ট দেখানো অনেক সহজ। আমাদের দেশে যারা মুরিদ না, বিভিন্ন পীরের মুরিদ, তাদেরকে পীরেরা বিভিন্ন প্রলোভন দিয়ে রাখছে। কি প্রলোভন হচ্ছে এই যে মুরিদ হলে মুরিদকে রেখে পীর কখনো জান্নাতে যাবেন না। মুরিদকে নিয়ে দলে দলে জাহাজ দিয়ে জান্নাতে ঢুকাবেন, দলে দলে দল বেঁধে বেঁধে আপনার মুরিদকে জান্নাতে নিয়ে যাবেন। পীর কখনো মুরিদকে ছেড়ে জান্নাতে যাবেন না। আর মুরিদও বসে আছে, অন্ধ মুরিদ বসে আছে যে আমার পীর আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমল, নেক আমল থাকুক আর না থাকুক, ঈমান থাকুক আর না থাকুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অতএব তওবা করা দরকার ওই সমস্ত পীরদের, যে মানুষকে আমরা ধোঁকা দিব না। তওবা করা দরকার ওই সমস্ত অন্ধ মুরিদদের, যে আমি আমার এই হুজুরের, এই বড় হুজুরের, এই পীরের অন্ধ মুরিদ হব না। আল্লাহ তো বলেছেন যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেই দিন একমাত্র আধিপত্য, হুকুম চলবে একমাত্র আল্লাহর। আল্লাহ ব্যতীত কারোর হুকুম সেদিন চলবে না। কোনো মানুষের জাররা পরিমাণ, কোনো বিন্দু পরিমাণ কোনো উপকার ক্ষতি সাধন করতে পারবে না ওই দিন। একমাত্র সেদিন আধিপত্য হবে একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার। তারপরে আমরা অন্ধ থাকবো, তারপরে আমরা বুঝবো না যে পীর আমাকে জান্নাতে নিয়ে যাবেন, পীর আমাদেরকে জাহাজ দিয়ে একবারে জাহাজে ঢুকিয়ে জাহাজ ভরে ভরে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। মামার বাড়ির আবদার, সুবহানাল্লাহ। তারপর আপনারা বুঝবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। একমাত্র আধিপত্য, ক্ষমতা সেদিন, একমাত্র কর্তৃত্ব একমাত্র আল্লাহর থাকবে।